اللهم صل على محمد আসসালামু وعلى আলাইকুম آل বিসমিল্লাহির রহমানির محمد রহিম রাসূল كما সাল্লাল্লাহু আলাইহি صليت على সাল্লাম এর إبراهيم নিকট وعلى কুরাইশের آل প্রতিনিধি হযরত হামজা إبراهيم রাদিয়াল্লাহু তাআলা إنك ও উমর حميد বিন খাত্তাব مجيد রাদিয়াল্লাহু তাআলা এই দুই اللهم বীরের بارك ইসলাম على গ্রহণের ফলে محمد ইসলাম ও وعلى মুসলমানদের آل محمد ভাগ্যঘাতে كما হতাশা আর باركت على নৈরাজ্যে إبراهيم এমনি وعلى প্রবল آل ঘনঘটা বিদ্যমান إبراهيم ছিল তা إنك কাটতে حميد শুরু করলো مجيد তাদের চোখের সামনে মেঘ দূরভীত হয়ে রাস্তা পরিষ্কার হতে লাগলো অপরদিকে এতে মুশরিকদের টনক নড়ল মুসলমানদের উপর নির্যাতনের মদ খেয়ে মাতাল ও বুঁদ হয়ে থাকা মুশরিক গোষ্ঠী এর হুঁশ ফিরে এলো ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুমিনের সঙ্গে তাদের মহামালাত ও আচরণ সম্পর্কে নতুন করে ভাবতে হলো ও ইসলাম থেকে তাদেরকে নিবৃত্ত করার নতুন এক পথ আবিষ্কার করলো জুলুম ও নির্যাতনের ফলে এই পথে ছিল পারস্পরিক স্বভাবতা আর মূল্যবান হাদিয়া সফর ও তাদেরকে উপলব্ধি কিন্তু এই সকল হতদরিদ্রের এই খবর ছিল না যে গোটা পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর দ্বীন ও তার দাওয়াতের সামনে এ সব কিছু একটা ক্ষুদ্র বতার ডানার পরিমাণও মূল্য নেই। সুতরাং তাদের সকল প্ল্যান ও পরিকল্পনা বরবাদ হয়ে গেল। আতার নদে ব্যর্থতার বালুতরে জেগে উঠল। ইবনে ইসাক রহমতুল্লাহ বলেন মোহাম্মদ বিন কাব কুশরি থেকে ইয়াদিস বিন জিয়াদ আমার কাছে বর্ণনা করেন যে তিনি বলেন আমি শুনেছি কুতবা বিন রবিয়া একদিন কুরাইশের এক মজলিসে দাঁড়িয়ে ঘোষণা করলো হে কুরাইশ সম্প্রদায় তোমরা কি চাও না আমি মোহাম্মদের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলি তাকে কয়েকটি প্রস্তাব দিয়ে দেখি সেগুলো সে গ্রহণ করে কিনা যদি এমন হয় তবে সে যা চায় আমরা তাকে তা দিয়ে দিব বিনিময়ে সে শুধু আমাদের ব্যাপারে থেকে নিবৃত্ত থাকবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মজলিসুল হারামের একাকী বসেছিলেন আর এটা ছিল সে সময়কার ঘটনা তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন মুশরিকরা যুদ্ধ ভরতকে দেখছিল দিনে দিনে মুসলমানদের সংখ্যা বৃদ্ধির এই দৃশ্য তখন তারা বলল কেন নয় আবুল ওয়ালিদ তুমি যাও গিয়ে তার সঙ্গে কথা বলো উকবা তাদের কথা মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছে গেল সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে পাশে বসে তাকে বলল ভাতিজা আমাদের বংশের মধ্যে তোমার জন্য একটি উচ্চ আসন বরাদ্দ হাতে তোমার চোখে তোমার একটি বিশেষ ইজ্জত ও সম্মান আছে এবং এসব তো তুমি জানোই কিন্তু তুমি তোমার কওমের নিকট একটি ভীষণ ভয়ঙ্কর বালা নিয়ে এসেছো এর দ্বারা তুমি তাদের একতার বন্ধন ছিন্ন ভিন্ন করে দিয়েছো তুমি তাদের বকা ও নির্মতাবত করে তাদের দিন ধর্ম আর উপাত্তরে নিন্দা সমালোচনা করতো তাদের বাপদাদার ও পূর্বপুরুষের দ্বারা তরে গেছে তাদের কাফের ফতোয়া দিয়েছ সুতরাং ভেবে দেখো আমি তোমার নিকট এমন কিছু প্রস্তাব বের করতে এগুলো যেটা ইচ্ছা হয় তুমি গ্রহণ করে নিতে পারো আর যেটা ইচ্ছা হয় প্রত্যাখ্যান করতে পারো তিনি বলেন উতবার এই সকল কথার জবাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বললেন আবুল ওয়ালিদ আপনি বলে যান আপনার কথা আমি শুনবো
তখন তে বলল, বাতিরা তুমি যা দিয়ে কিছু দিয়েছে, তো এর বিনিময় যদি তোমার অর্থ সম্পদ কামানোর অভিরুচি থাকে তবে বলো, আমরা আমাদের সকল সয় সম্পত্তি এনে তোমার পাত্রের সামনে ঢেলে দিই, আর তুমি তখন গোটা আরবের মধ্যে ধনী ব্যক্তিতে পরিণত হয়ে যাও। আর যদি তুমি নেতৃত্ব চাও তবে বলো, আমরা তোমাকে আমাদের নেতা বানিয়ে দিব। তখন একটি কাজও আমরা তোমার অনুমতি ছাড়া করব না। আর যদি তুমি রাজত্ব চাও তবে আমরা তোমাকে আমাদের রাজা বানাবো। আর যদি তোমার কাছে যা আছে তাহা জিনবুত হয়ে থাকে তাদেরকে তুমি চোখে দেখতে পাও, কিন্তু তাদের মোকাবেলা করার ক্ষমতা রাখো না, তবে বলো, আমরা তোমার জন্য ভালো হাকিম কবিরাজ তালাশ করি। আমরা আমাদের ধন সম্পদ থেকে এর এর সকল খরচ বহন করি এবং এভাবে তোমাকে এক সময় সম্পূর্ণ সুস্থ করে তুলি। কেননা কখনো কখনো ধীনভূত মানুষের উপর চাপ হয় এবং তখন তাকে এর চিকিৎসা করাতে হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণে উদ্ভট কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। যখন কথা শেষ করলো তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুল ওয়ালিদ, আপনার বক্তব্য শেষ হয়েছে কি? তে বলল, হ্যাঁ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে এখন আমার কথা শুনুন। সে বলল, হ্যাঁ, তুমি বলো। তখন তিনি বলতে লাগলেন, হামিম, এটা অবতীর্ণ পরম করুণাময় দয়ালুর পক্ষ থেকে। এটা এমন একটি কিতাব যাহা আয়াত সম্পূর্ণ বিশদভাবে বিবৃত আরবি ও কুরআন রূপে জ্ঞানী লোকেদের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। অতএব তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনে না। তারা বলে, আপনি সে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেন, তেবিতাই আমাদের অন্তরে আবৃত। সূরা হামিম সিজদার আয়াত 1 থেকে 4। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করে যাচ্ছিলেন আর উতবা বসে বসে শুনছিলেন। উতবা তার পিঠের নিচে 2 হাত রেখে হেলান দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বত্র মনোযোগ দিয়ে রেখেছিলেন। আয়াতের পর আয়াত তেলাওয়াত করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটি সিজদার আয়াত তেলাওয়াত করলেন তখন তিনি সিজদা করলেন। এরপর তাকে লক্ষ্য করে বললেন, আবুল ওয়ালিদ, যা শোনার তা তো শুনলেন, এবার আপনার যা ইচ্ছা করুন গিয়ে। উতবা কোনো কথা না বলে তার সঙ্গীদের নিকট চলে গেল। তাকে আসতে দেখে তারা পারস্পরিক বলাবলি করতে লাগলো। আমরা আল্লাহর শপথ করে বলেছি, আবুল ওয়ালিদ সেই বেচারা সেই চেহারা দিয়ে তোমাদের কাছ থেকে যার কাছে গিয়েছিল সেই চেহারা দিয়ে সে ফিরেনি। উতবা তাদের বদলিতে বসে পড়ল এবং অন্য দিকে সবাই তা কথা শোনার জন্য সব উদ্ভূত হলো। তাই তারাই আগে জিজ্ঞাসা করে বলল, কি ব্যাপার আবুল ওয়ালিদ, কি হয়েছে? সে বলল, আমি আজ মোহাম্মদের কাছে এমন কিছু কথা শুনে এসেছি, খোদার কসম আমার জনমে আমি কোথাও তা শুনিনি। আল্লাহর কসম সেগুলো কবিতা নয়, জাদু নয়, অতি ভীতবাদী মন্ত্রণাও নয়। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা আর আমার কথা মানো এবং তাহার ব্যাপারটি আমার হাতে ছেড়ে দাও। তাহার কাঁধের মাঝে প্যাঁতি তুলে দাও, তাকে তার ইচ্ছা মতো ছেড়ে দাও। আল্লাহ কসম, আমি আজ যাহা তার কাছ থেকে শুনেছি তা একদিন বিশাল ইনকিলাবের প্রতি ইঙ্গিতবাহী। যদি আরবের অন্যান্য সম্প্রদায় তাহার বিরুদ্ধে অস্ত্র ধরে তবে তো তোমরা তাকে জড়ানো ব্যতি রেখেই উদ্দেশ্য হাসিল করে ফেলবে। আর যদি সে আরবের উপর বিজয়ী হয় তবে তার রাজত্ব তো প্রকারান্তে তোমাদের রাজত্ব, তার ইজ্জত তো তোমাদের ইজ্জত।
তখন তোমরা তাহার দ্বারা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান জাতিতে পরিণত হবে। উদ্বার কথাতে না ওতে তা বলে উঠল আবুল হলিদ, আল্লাহর কসম, তিনি তোমাকেও ও তার কথাই জাদু করে ফেলেছে। উদ্বা বলল, তার ব্যাপারে আমার মতো একটাই এখন তোমরা কি করবে বা না করবে সে ব্যাপারে আমার মাথা কামানো প্রয়োজন নেই, বরং তোমরাই সেটা ভেবে নাও। অপর এক বর্ণনায় উদ্বা মনোযোগ দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনছিলেন। অতঃপর তিনি অথবা তিনি যদি তা মুখ ফিরিয়ে নেন তবে বলুন, আমি তোমাদের সতর্ক করলাম এক কঠোর আযাব সম্পর্কে, আদ ও সামুদের আযাবের মতন। এই আয়াত পর্যন্ত পৌঁছলেন তখন উতবা বলে উঠল, ব্যাস 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 হয়েছে। তারপর সে তার হাত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর রেখে দিল। সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আত্মীয় সম্পর্কের দোহাই দিয়ে এই কাজ থেকে বিরত থাকতে বলল, কারণ তার ভয় ছিল না জানি স্বয়ং তার উপর এই আপদ এসে পড়ে কিনা। তারপর সে তার কওমের কাছে গিয়ে যা বলার তা বলল।